সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন খেলা.লাইভের স্পোর্টস রিপোর্টার আশিকুর রহমান। শুরুতে জানতে চাইব যে রোনালদো এবং মেসির দ্বৈরথ নিয়ে কয়েকদিন সগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখান থেকে রোনালদো নিজেকে সেরা দাবি করেছেন। সেই সাথে কি আপনি একমত কিনা? ভাই এখানে তো একমত হওয়ার কিছুই নেই, অবশ্যই রোনালদো সেরা। কিন্তু আপনি যদি পরিসংখ্যানের দিক দিয়ে দেখেন তখন আসলে আপনি কি বলবেন? যেখানে গোল্ডেন বুট প্লাস হচ্ছে ব্যালন ডিওর সবকিছুতে মেসি এগিয়ে, সেক্ষেত্রে আপনি কিভাবে বলছেন রোনালদো সেরা? এখন ভাই আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আপনি পারিপার্শ্বিক সবকিছু কি মিলাবেন না? শুধুমাত্র আপনি গোল্ডেন বুট এবং গোল সংখ্যার কথাও যদি বলি, সেখানেও কিন্তু ভাই রোনালদো অনেক এগিয়ে। প্লাস মেসি ভক্তরা ইউজুয়ালি যেটা করে বিগত 2-3 বছর ধরে যে একটা বিশ্বকাপ, নিঃসন্দেহে বিশ্বকাপ ভাই ফুটবলের সবচেয়ে বড় একটা অর্জন। কিন্তু এই এক সেটাও কিন্তু আপনার যে রোনালদো ফ্যান হয়ে আপনি কিন্তু রোনালদোকে ডিফেন্ড করতে পারছেন না, কারণ 2022 বিশ্বকাপের আগে রোনালদো নিজে বলেছেন যে আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেক্ষেত্রে তিনি কিন্তু এখন সেই কথা থেকে সরে আসছেন। তিনি বলছেন যে মাত্র 6-7টা ম্যাচের একটা টুর্নামেন্ট কখন একটা প্লেয়ারের শ্রেষ্ঠত্বর মেকানিজম হতে পারে না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, যেখানে রোনালদো নিজে তার কথাকে ডিফেন্ড করছে না? হ্যাঁ ভাই বুঝছি, বিশ্বকাপ অবশ্যই আমি যেমনটা বলতে নিছিলাম যে বিশ্বকাপ অবশ্যই ফুটবলের সবচেয়ে বড় একটা অর্জন। কিন্তু যদি আমি অন্যান্য বিষয়গুলো বলতে চাই, এখন ভাই সবার আগে যদি এই তর্ক শুরু হয়, এই তর্ক শেষ হওয়ার না, কিন্তু আমি শুরু করব এই বিষয়টা নিয়ে। না, আমার মনে হয় তর্ক এখানে শেষ হয়ে গেছে। যখন 2022 বিশ্বকাপ মেসি জয় করার পর দিন থেকেই এই এই যে কথাটা আপনি বলছেন শ্রেষ্ঠত্ব লড়াই, সেখানে সর্বকালের সেরা হিসাবে এবং সবকিছু মিলে আমার মনে হচ্ছে মেসি সেরা, এবং সেখানে এই বিতর্ক বোধহয় তখনই শেষ হয়ে গেছে। বাকি যখন হচ্ছে আপনি যে দুই দলের কথা বলেন, আল নাসর হয়ে রোনালদো অসাধারণ খেলছে, মেসিও কিন্তু ইন্টার মায়ামি হয়ে যথেষ্ট ভালো খেলছেন। আপনি যদি হচ্ছে লা লিগার কথা বলেন, সেখানেও মেসি এগিয়ে। এবং আপনি যদি ম্যাচের সংখ্যার কথা বলেন, যেখানে রোনালদোর ম্যাচ সংখ্যা 1236, সেখানে মেসির ম্যাচ সংখ্যা হচ্ছে মাত্র 1108। এখনো কিন্তু হচ্ছে প্রায় 128টার মতো ম্যাচ মেসি কম খেলেছেন। সেক্ষেত্রে যে গোল সংখ্যাটা নিয়ে আপনারা বারবার বড়াই করেন যে রোনালদোর গোল সংখ্যা হচ্ছে 952 এবং জাতীয় দলে তার গোল সংখ্যাটা হচ্ছে 138, সেটাও কিন্তু মেসি যদি এই ম্যাচগুলো খেলে সেক্ষেত্রে কিন্তু তাকে অতিক্রম করে যাবে। তো সেক্ষেত্রে যখন হচ্ছে রেশিও প্রত্যেকটা দিক থেকে মেসি এগিয়ে, তখন আপনারা কেন তাকে সেরা মানবেন না? আমি কোনো দলকে বা কোনো লিগকে ছোট করব না, কিন্তু ভাই আপনি প্রতিপক্ষের কোয়ালিটি দেখেন। ইন্টার মায়ামিতে মেসি খেলছে আমেরিকান লিগে, আর রোনালদো খেলছে এখন সৌদির লিগটাতে। তো সেইখানে প্রতিপক্ষদের ধরন, এবং আপনি আরো একটি বিষয় যেটা বললেন যে মেসি কম ম্যাচ খেলে গোল সংখ্যায় অনেকটা এগিয়ে রয়েছে। তবে যদি ভাই এই দ্বৈরথ শুরু করতেই হয়, এই তর্ক শুরু করতে হয়, আপনি রোনালদোর 2008 সাল থেকে যখন খেলা দেখা শুরু করব, যে ম্যানচেস্টার হয়ে যখন সে খেলছিল, তখনকার রোনালদোকে যদি আপনি না দেখেন ভাই, তাহলে কি এই তর্ক আপনি করতে পারবেন আমার সাথে? হ্যাঁ, আপনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর কথা বলেন, হ্যাঁ তখন সে ভালো খেলেছিল এবং সেই দ্বৈরথটা শুধু ভালো ভাই, হ্যাঁ সেটা অসাধারণ। আপনি যে কোনো উপমা তার সাথে যোগ করতে পারেন। আপনি হচ্ছে 2022 সালের আগ পর্যন্ত রোনালদোকে যদি হচ্ছে আপনি 50 দেন, মেসিকে আপনি 50 দিতে হবে। যেহেতু হচ্ছে কখনো ব্যালন ডিওরটা রোনালদো নিচ্ছে, কখনো ব্যালন ডিওরটা মেসি নিচ্ছে। কিন্তু আমার মনে হয় তর্কটা 2022 সালের পরেই শেষ হয়ে গেছে আমার চোখে, বা সারা বিশ্বর চোখে। আপনি যাদের কথাই বলেন, যারা বড় বড় লেজেন্ডারি ফুটবলার আছে, তারা কিন্তু মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম শুধু রোনালদো। লাস্ট হচ্ছে যখন তিনি কথা বলেছিলেন, তখনই কিন্তু বলেছেন যে মেসিকে আমি সেরা মানি না। আপনি যে কোনো পরিসংখ্যান বা 7-8টা ম্যাচ দিয়ে কোনো একটা টুর্নামেন্ট খেলে আপনি কারো শ্রেষ্ঠত্ব নিতে পারেন না। আমার মনে হচ্ছে একমাত্র রোনালদো নিজে ছাড়া বাকি সবাই মেসিকে সেরা মেনে নিয়েছে। এখন আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ভাই মেসি কাদের সাথে খেলেছে এবং তার দলে কারা ছিল, সে যেই সাপোর্ট গুলা পেয়েছে। যেমন আপনি যদি ক্লাবের কথায় আসেন, রোনালদিনহো গাউচু, ফুটবলের জাদুকর বলা হয় তাকে। তার পায়ের যে কারুকার্য ছিল, বলা যায় যে রোনালদিনহো আমার নিজেরও খুব পছন্দের একজন খেলোয়াড় ছিল। সে কিন্তু নিজে মেসিকে ট্রেন করেছে। ইনিয়েস্তা, জাভি, এদের সাথে খেলে যখন আপনি হচ্ছে এই স্ট্যাটস গুলার কথা বলবেন, এবং মেসির থেকে সরে যখন আমি আবার রোনালদোর কথায় আসবো, আরো একটি বিষয় সেটা যখন বলবো যে সতীর্থদের কথা, জাতীয় দলের সতীর্থ মেসি কাদের পেয়েছে এবং রোনালদো কাদের পেয়েছে।
এবং সর্বশেষ আরেকটি পয়েন্ট ভাই আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে এখানে আরেকটু বাধা দিতে চাচ্ছি ভাই, আমি শেষ করি না, আমি একটু শেষ করি ভাই। আচ্ছা ঠিক আছে, জাস্ট আপনি যে পয়েন্টটা বলছেন আমি ওই পয়েন্টটা নিয়ে কথা বলছি। আচ্ছা অবশ্যই ভাই, আপনি সব বলবেন, আমি সব শুনবো, এখানে শোনার জন্য এবং বলার জন্য আমাদের বসা। কিন্তু একটি বিষয় হচ্ছে, মেসিকে আপনি সেরা মানেন বা না মানেন, রোনালদোকে সেরা মানেন বা না মানেন, এই তর্ক কোনোদিন শেষ হবে না। তবে মেসিকে গড গিফটেড বলা হয়, এবং এটা কিন্তু শুধুমাত্র আমার একার কথা না ভাই, পুরো ফুটবল বিশ্ব কিন্তু এই কথাটা মানতেছে। সেখানেই তো কথা, যেহেতু গড এবং সেলফ ট্রেন্ড, এই দুটো জিনিসকে কি আপনি মানে ভাগ করবেন না? হ্যাঁ, যখন হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন গড গিফটেড, তাহলে স্বীকার করেন গড গিফটেডটা সেই পাওয়ারের জন্য মেসি সেরা। হ্যাঁ, আপনার আরেকটা কথা আমি বলছি, আপনি যখন বললেন যে জাতীয় দলের কথা, জাতীয় দলের হয়ে মেসি যাদেরকে পেয়েছেন বা রোনালদো যাদেরকে পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি রোনালদো পিছায়ও থাকে, জাতীয় দলে তার গোলের সংখ্যা দিয়ে কিন্তু সে কিন্তু মেসি থেকে আগায়া। তো সেক্ষেত্রে যখন আপনি মানে সব দিকটা বিবেচনা করবেন, তখন আপনার মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে আপনিও বাধ্য। ভাই আপনার কথায় আমি একটু ভুল দেখতে পাইছি, যে আপনি ভালো ভালো সতীর্থ পেয়েও কিন্তু গোল সংখ্যায় পিছিয়ে আছেন। গোল ফুটবল না না, রোনালদো তো এখানে এগিয়ে আছেন। আপনি যে সতীর্থদের কথা বলছেন, রোনালদো তো গোল সংখ্যা যেখানে 138, মেসির গোল সংখ্যা হচ্ছে 114, সেক্ষেত্রে মেসি থেকে তো রোনালদো আগায় আছে। আমি তো সেটাই বলছি ভাই, যে আপনি জাতীয় দলে ভালো ভালো সতীর্থ পেয়েও কিন্তু গোল সংখ্যায় রোনালদো থেকে পিছিয়ে আছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে? কিন্তু যখন জাতীয় দলের হয়ে একটা শিরোপা মেসি জিতেছে এবং জাতীয় দলের হয়ে 2টা কোপা জিতেছে, তখন কিন্তু আপনাকে মেসিকে সেরা মেনে নিতেই হচ্ছে। যেমনটা বলছিলেন যে শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলতেই থাকবে, এই কথা চলতেই থাকবে। আপনারাও জানাতে পারেন আপনাদের চোখে কে সেরা। সে পর্যন্ত নিঃসন্দেহে রোনালদো সাথেই থাকুন এবং জানিয়ে দেন আসলে মেসি সেরা নাকি রোনালদো সেরা। ধন্যবাদ।